আপনি আসুন, আপনার প্ল্যান প্রেজেন্টেশন করুন, সকলে শুনবে, আমরাও মনোযোগ দিয়ে শুনবো। ধন্যবাদ। ম্যাডাম অনিতা মল্লিক ম্যাম। ওয়েলকাম, 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 মোস্ট ওয়েলকাম, অনিতা মল্লিক ম্যাম, গ্রেট ওয়েলকাম, গ্রেট ওয়েলকাম, 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 ধন্যবাদ 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 অসংখ্য ধন্যবাদ সবাইকে। গুড ইভিনিং। আপনার একটা ভিডিও ওপেন আছে, আপনি ভিডিওটাতে বন্ধ করেন। গোলাম কি যেন, শুধু গোলাম দেখছি। ওকে, ধন্যবাদ ধন্যবাদ, বন্ধ জি, করে নিয়েছেন। গোলাম রাব্বানি সাহেব, আপনি ওই করবেন, ভিডিওটা অন অফ করবেন। থ্যাংক ইউ জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শ্রদ্ধা। আজকে P2P এডুকেশন সেন্টারের সান্ধ্যকালীন অধিবেশনে নিজের অবস্থাকে যারা পরিবর্তন করতে একটুখানি অন্যভাবে দেখতে চান, তারা এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। গ্রেট স্যালুট সবাইকে। এই মঞ্চকে প্রণাম। মঞ্চ প্রণেতা আব্দুল মালিক স্যার, বজলু মোল্লা স্যার, মোবারক আলী স্যার সহ মঞ্চে উপবিষ্ট সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই। আমি অনিতা মল্লিক, পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে বিলং করি। পিভিসি মেটাতে কাজ করার সুবাদে আজ এমন একটা জায়গাতে গ্রেট পার্সন, অভিজ্ঞ পার্সনের সামনে যে প্রজেক্টে কাজ করছি, সেই প্রজেক্টের আনবানসান মার্কেটিং প্ল্যান শো করার একটা সুযোগ পেয়েছি। আমি নিজে প্রাউড ফিল করছি যে আমিও এই মঞ্চের একজন অংশীদার বা শ্রোতা। শেখানোর চেষ্টা করেছি, যেটুকু শিখেছি সেটুকু সবার মধ্যে বিলিয়ে দেবার চেষ্টা করছি। বলা হয়ে থাকে বিদ্যা এমন জিনিস যেটা যত বিলানো যাবে তত বেড়ে যাবে। আমি এটা বিশ্বাস করি। সবাই এই একই পিডিএফ দিয়ে প্ল্যানটা শো করলেও যার যার ব্যক্তিগত বৈশিষ্ট্য অনুযায়ী, নিজের অভিজ্ঞতা অনুযায়ী প্ল্যানটা শো করে থাকেন। আমিও আমার সাধ্যমতো প্ল্যানটা শো করার চেষ্টা করব। আপনাদের আন্তরিক শুভেচ্ছা সহায়তায়। তো বিশেষ কথা না বলে আমি প্ল্যানটা শো করার জন্য আমাদের আজকের সঞ্চালকের কাছে অনুমতি প্রার্থনা করছি স্ক্রিন শেয়ার করার জন্য। ম্যাডাম করুন, আপনার শেয়ারিং করুন। ইয়েস স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আমাকে একটুখানি গাইড করবেন যে আওয়াজ কি শেয়ার কমপ্লিট? স্ক্রিনটা আমরা শেয়ার হয়েছে কিনা এবং আমার আওয়াজটা ক্লিয়ার আছে। প্রত্যেকেই নিজ নিজ জায়গায় কোনো না কোনো কাজের সঙ্গে অবশ্যই যুক্ত রয়েছি। হয়তো মনে মনে এমন কোনো একটা আমাদের কিন্তু পারি ভগবান সব যে চাহিদা তিনি আমাদের যথ করতে পারছি না, পূরণ করতে পারছি না, এমন না। তাই জন্যই ছিলাম একটা প্রজেক্টে কাজ। বর্তমানের চাহিদা যেভাবে থেকে যাচ্ছে, সেই চাহিদা আগামী দিনে আরো গুরুতর গভীর রূপ নেবে,
সেই জায়গায় আমাদের আর্থিক সচ্ছলতার জায়গাটাকে আমাদের আর্থিক আয় করার জায়গাটাকে মজবুত করার জন্য আমরা এই সিস্টেম এসেছি। অর্থাৎ পার্লভাইন ইন্টারন্যাশনালের যুক্ত হয়ে সেখান থেকে আজ আমরা ক্রিপ্টোকারেন্সির জগতে এসেছি। আমরা কাজ করছি আর এই সুস্বাগতম। এই পিভিসিম এটা হচ্ছে আগামী দিনের আমাদের অর্থ বা সম্পদ। কেন আমরা পিভিসিম এটাই করব? আমাদের বিগত দিনের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে পরিবর্তন হচ্ছে জীবনের ধর্ম। একই জায়গায় আমরা দাঁড়িয়ে থাকি না, আস্তে 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 আমরা পরিবর্তন করে চলেছি প্রতিনিয়ত সর্বত্র। কোন জায়গায় আমরা পরিবর্তন করিনি সেটাই বলার অপেক্ষা রাখে। যে আমরা আজ স্কুলে আমি স্কুলে কাজ করি, সেই স্কুলেও কিন্তু বর্তমানে আমাদের কম্পিউটারে স্টুডেন্টসদের নাম, তাদের যাবতীয় আইডেন্টিফিকেশন সব ওখানে আপলোড করতে হয়। এমনকি রেজাল্টের কাজ ওখানে আপলোড করে তবে সেখান থেকে প্রিন্ট করে বের করে তারপর তাদের হাতে দিতে হয়। আমরা যেটা আগের দিনে কল্পনাও করতে পারতাম না। আমরা রান্না করতে যাচ্ছি, সেখানেও কিন্তু আপডেট এসেছে। আমরা আর এখন সেই খড়ি জ্বালানি দিয়ে রান্না করি না, আমরা গ্যাসে উন্নত টেকনিক্যাল প্রসেসে রান্না করতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো আমরা আর্থিক লেনদেনের ক্ষেত্রেও বিগত দিনে আমরা টাকা লেনদেন করতাম, তারপরে আমরা পুরোনো দিনের কথা, আদিম যুগের কথা ছেড়েই দিলাম। টাকা লেনদেন করার পাশাপাশি আমরা এটিএম দিয়ে টাকা তোলা বা করে জমা দেওয়া। মোবাইল দিয়ে যদি আমরা যে ইনকাম করছি ট্র্যাডিশনাল ওয়েতে, সেই ট্র্যাডিশনাল ওয়েতে ইনকাম করে আমরা যদি উন্নত পদ্ধতিতে সেই টাকা ওয়ালেটের মাধ্যমে নেওয়া যেতে পারে। 5 নাম্বার রয়েছে, ফি উইল অলসো হ্যাভ টু বি ম্যানেজড ইন দ্য বিএনবি স্মার্ট চেইন ওয়ালেট অফ দ্য ব্লকচেন এট দ্য টাইম অফ টেকেন। এই সিড ফান্ডিং করার জন্য আমরা যখন এখানে কাজ করা শুরু করব, সেটা ব্লকচেন টেকনোলজির মধ্য দিয়ে হওয়ার সুবাদে এখানে আমাদের বিএনবি স্মার্ট চেইনের মধ্য দিয়ে যেহেতু চলে, তাই তার একটা ফিও আমাদের কিন্তু দিতে হবে। সিড ফান্ডিং প্রসেস অফ বাইং, কেনার পদ্ধতি, কিভাবে আমরা এটাকে কিনবো। মিনিমাম পারচেজ উইথ 50 বিইউএসডি। বর্তমানে বিইউএসডি কে যদিও আমাদের সাসপেন্ড করা হয়েছে, আমরা এখন ইউএসডিটি তে কাজ করছি। তাহলে মিনিমাম পারচেজ উইথ 50 ইউএসডিটি, 50 ইউএসডিটি কিনে আমরা সেটা দিয়ে সিড ফান্ডিং করতে পারি। আমরা এখানে একটুখানি বলে রাখা ভালো যে বর্তমানে কিন্তু এই সিস্টেম আমাদের আরো সুযোগ করে দিয়েছে। শুধুমাত্র 10 ইউএসডিটি দিয়ে 10 ইউএসডিটি ভ্যালু দিয়েও আমরা কিন্তু সিড ফান্ডিংটা করতে পারছি। ইউ উইল গেট 50% এক্সট্রা ইনস্ট্যান্টলি। আমরা কিন্তু যে পরিমাণে ইউএসডিটি ক্রয় করে সিড ফান্ডিং করি না কেন, প্রত্যেক ক্ষেত্রে আমাদের 50% এক্সট্রা প্রফিট এখান থেকে দেওয়া হবে। রিলিজিং 0.25% পার ডে অফ টোটাল অ্যামাউন্ট। আমরা 10 ইউএসডিটি থেকে শুরু করে 50 ইউএসডিটি, 100 ইউএসডিটি, 1000 ইউএসডিটি, 5000 ইউএসডিটি, যত খুশি ইউএসডিটি দিয়ে সিড ফান্ডিংটা করতে পারি। আর যে অ্যামাউন্টের সিড ফান্ডিং করব আমরা, তার এখান থেকে 0.25% হারে প্রতিদিন এটা আমাদের রিলিজ হবে। হোল্ড অ্যান্ড বুক ইউর ম্যাক্সিমাম প্রফিট।
এটাকে আপনি সংরক্ষণ করুন এবং এখান থেকে ম্যাক্সিমাম লাভ নেবার সুযোগটা গ্রহণ করুন। এরপর একটা টেবিল রয়েছে যেখানে আমরা দেখছি যে 100 পিভিসি মেটা দিয়ে যদি আমরা টোকেন ফার্মিংটা করি, তাহলে সিড ফান্ডিংটা করি, তাহলে সেটা যদি 1 পিভিসি মেটার দাম $1000 হয়ে যায়, তাহলে আমরা সেখান থেকে কত লাভ করতে পারি। বলা হয়ে থাকে হোল্ড ইজ গোল্ড, অর্থাৎ আমরা যদি সংরক্ষণ করে থাকি সেটা সোনার মতোই দামি হয়ে যাবে। এবারে আমরা দেখব টোকেন ফার্মিং। টোকেন ফার্মিং করার জন্য আমাদের এখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, যেটা প্রথমে রয়েছে রেভিনিউ জেনারেট ফ্রম ইওর সিড পিভিসি মেটা। আমরা যে সিড টোকেন ফার্মিংটা করছি, সেই টোকেন থেকে আমাদের জেনারেট হবে পিভিসি মেটা, অর্থাৎ টোকেন আমাদের উৎপন্ন হবে এখান থেকে। পার্টিসিপেট ইওর টিম অ্যান্ড বুক প্রফিট। আপনি আপনার টিম সহ এখানে যোগ দিন এবং আপনার লাভটা বুক করে রাখুন। মিনিমাম প্রফিট 2 গুণ, অর্থাৎ আপনার যে অ্যামাউন্টে আপনি টোকেন ফার্মিংটা করছেন তার ডাবল আপনি অবশ্যই পাবেন। ম্যাক্সিমাম প্রফিট 1000 গুণ অ্যান্ড অ্যাবাভ। আর সর্বোচ্চ আপনি এখান থেকে প্রফিট নিতে পারেন 1000 গুণ বা তার চাইতেও বেশি। অনলি ওয়ান কন্ডিশন, মাত্র একটাই শর্ত, সেটা হচ্ছে বিয়ে সিড পার্টনার। প্রথমে আপনাকে আগে সিড পার্টনার হতে হবে, তারপর আপনি টোকেন ফার্মিং করতে পারবেন। সিড পার্টনার না হলে আপনি কিন্তু টোকেন ফার্মিং এর সুযোগটা নিতে পারবেন না। টোকেন ফার্মিং, স্টার্ট টোকেন ফার্মিং। টোকেন ফার্মিং শুরু করতে গেলে আমাদের এখানে কিছু নির্দেশাবলী রয়েছে, সেগুলো একটু দেখে নিই। প্রথমে রয়েছে টু স্টার্ট টোকেন ফার্মিং ইট ইজ নেসেসারি টু বি সিড পার্টনার। টোকেন ফার্মিং করার জন্য আবশ্যকীয় হচ্ছে প্রথমে আপনাকে সিড পার্টনার হওয়া। অনলি পিভিসি মেটা টোকেন ইজ অ্যাকসেপ্টেড ফর টোকেন ফার্মিং। এই টোকেন ফার্মিং করার জন্য শুধুমাত্র পিভিসি মেটা টোকেনই গ্রহণযোগ্য হবে। Each transaction for token farming can be done with PVC meta tokens worth at least 100 USDT value. 100 USDT ভ্যালু দিয়ে ফার্মিংটা করা যেতে পারে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে সিস্টেম কিন্তু আমাদের জানে, যারা একেবারে পারছেন না কাজ করতে, তাদের এইখানে কাজ যাতে করতে পারেন তার জন্য অনেকটাই সুবিধা করে দিয়েছে। বর্তমানে আমরা 50 USDT ভ্যালু দিয়েও কিন্তু টোকেন ফার্মিং to the BNB Smart Chain wallet during the transaction of PVC Meta token. আমরা যখন এখানে সিড ফান্ডিং করব, টোকেন ফার্মিং করব, তখন ব্লকচেন টেকনোলজির মধ্য দিয়ে আমাদের কাজ হয়ে থাকে। তবে সেখানে কাজ করার জন্য আমাদের তার একটা ফিও আমাদের দিতে হবে। The USDT value of the PVC Meta token received at the time of token farming will be treated as farming value. টোকেন ফার্মিং এর সময় প্রাপ্ত পিভিসি মেটা টোকেন এর ইউএসডিটি ভ্যালুকে চাষের মূল্য হিসেবে গণ্য করা হবে। Each transaction of token farming will be refunded as USDT value up to a withdrawal limit of 200% with a farming speed of 0.25% per day. টোকেন ফার্মিং এর প্রতিটি লেনদেন প্রতিদিন 0.25% গতির সাথে 200% প্রত্যাহার সীমার ইউএসডিটি মূল্য হিসেবে ফেরত দেওয়া হবে। Share the benefits of token farming with others through the referral code or link provided to you. You can increase your farming speed by up to
1.25% per day and withdrawal limit up to 400%. রেফারেল কোড বা লিংকের মাধ্যমে অন্যদের সাথে টোকেন ফার্মিং এর সুবিধা শেয়ার করুন। এটি আপনার চাষের গতি 1.25% পর্যন্ত বৃদ্ধি করতে পারে এবং প্রত্যাহারের সীমা 400% পর্যন্ত হতে পারে। এবার আমরা দেখব টোকেন ফার্মিং এর স্পিড। ফার্মিং রিওয়ার্ড স্পিড। অ্যাক্টিভ ক্রাইটেরিয়া। প্রথমে যদি এখানে আমি আমার কথা দিয়েই বলছি, সেটা প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমি এখানে 100 ইউএসডিটি বা তার বেশি ভ্যালু দিয়ে টোকেন ফার্মিংটা করেছি, আমি কাউকে রেফার করিনি। ফার্মিং ভ্যালু এখানে রেফার না করার জন্য আসবে না কিছু। আমার বেসিক স্পিড হচ্ছে 0.25% পার ডে। অ্যাড অন না থাকার জন্য এখানে সিস্টেম থেকে কিছু পাওয়া যাবে না। আমার টোটাল ফার্মিং স্পিড হবে 0.25% পার ডে। আমি ক্রাইটেরিয়া 2 যদি ফিল আপ করতে পারি, অর্থাৎ আমার সেলফ বিজনেস যদি 500 বা তার বেশি থাকে, আমি যদি 5 জনকে রেফার করে তাদেরকেও 500 বা তার বেশি ইউএসডিটির ভ্যালুর ফার্মিং করাতে পারি, তাহলে আমার বেসিক স্পিড যেটা 0.25% পার ডে সেটা তো আসবেই। আর এখানে যেহেতু আমি রেফার করেছি, তাই সিস্টেম থেকে এখানে আমাকে 0.25% অ্যাড করে দেবে। তার জন্য আমার টোটাল ফার্মিং স্পিড হয়ে যাবে 0.50% পার ডে। ক্রাইটেরিয়া 3 যদি ফিল আপ করতে পারি, অর্থাৎ আমার সেলফ নিজের ফার্মিং 1000 বা তার বেশি ইউএসডিটি ভ্যালুর হয়, আমি যদি 10 জনকে এখানে রেফার করে তাদেরকেও 1000 বা তার বেশি ইউএসডিটি ভ্যালু ফার্মিং করাতে পারি, তখন আমার যে বেসিক স্পিড 0.25% সেটা তো থাকবেই অ্যাড অন করার জন্য, অর্থাৎ রেফার করার জন্য এখানে সিস্টেম থেকে আমাকে 0.50% পার ডে আমাকে অ্যাড করবে। আর আমার তাহলে টোটাল স্পিড ফার্মিং স্পিড হয়ে যাবে 0.75% পার ডে। ক্রাইটেরিয়া 4 এ এখানে 2500 বা তার বেশি ইউএসডিটির ফার্মিং নিজস্ব থাকতে হবে। এখানে 15 জন যদি রেফার করা যায় আর সেই 15 জনকেই 2500 বা তার বেশি ইউএসডিটি ফার্মিং করা যায়, তাহলে বেসিক যেভাবে আসার কথা 0.25% হিসেবে সেটা তো আসবেই, সঙ্গে সিস্টেম থেকে অ্যাড অন করার জন্য 0.75% যোগ করে টোটাল ফার্মিং স্পিড হয়ে যাবে 1% পার ডে। ক্রাইটেরিয়া 5, যেখানে 5000 বা তার বেশি ইউএসডিটি ভ্যালুর ফার্মিং নিজস্ব হলে 20 জন রেফার করে তাদেরকেও সেই একইভাবে 5000 বা তার বেশি ইউএসডিটির ফার্মিং করালে আমাদের যেমন বেসিক স্পিড 0.25% হিসেবে আসার কথা সেটা তো আসবেই, সেই সঙ্গে সিস্টেম থেকে পাওয়া যাবে 1%, অর্থাৎ 20 জনকে রেফার করার জন্য সিস্টেম থেকে এটা যোগ করে দিয়ে আমার টোটাল ফার্মিং স্পিড হয়ে যাবে 1.25% পার ডে। সুতরাং আমি যদি রেফার করে কাজ করতে পারি তাহলে আমার স্পিডটা অনেকটাই বেড়ে যাবে, যেটা আমার শুধুমাত্র 0.5025% আসার কথা ছিল পার ডে, সেটা আমার হয়ে যাবে 1.25% পার ডে। এবারে টোকেন ফার্মিং রিওয়ার্ড টেবিল। এখানে যদি কেউ কাউকে রেফার করতে না পারেন,
তাহলে ইনকামটা কিভাবে আসবে সেটা একটু দেখে নেওয়া যায়। প্রথমে ফার্মিং ভ্যালু 100 ইউএসডিটি, তাহলে 100 ইউএসডিটির 0.25% হিসেবে ডেইলি রিলিজ হয়ে আপনার আসবে 0.25 ইউএসডিটি, মান্থলি আসবে 7.50 ইউএসডিটি, আর সেটা 200% হয়ে এখানে যেহেতু 100 ইউএসডিটির ফার্মিং ছিল, এখানে 200 ইউএসডিটি ফার্মিং হবে। সেটা কতদিনে হবে? 800 দিনে বা 27 মাসে। আপনি যখন এখানে নিজে 100 ইউএসডিটি ফার্মিং করে এখানকার ইনকামটা বুঝেছেন, আপনি আপনার ইনকামটাকে অবশ্যই বাড়িয়ে নিতে চাইবেন। তো আপনি 500 ইউএসডিটি এখন খাবার কারো মাইক খোলা আছে? কেউ কিছু বলতে চাইছেন? আমি অল্প হ্যালো, কেউ কিছু বলতে চাইছেন? ইয়াকুব স্যার মাইক বন্ধ রাখেন, ইয়াকুব স্যার মাইক বন্ধ রাখেন, ইয়াকুব স্যার মাইক বন্ধ রাখেন। থ্যাংক ইউ, কন্টিনিউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। 500 ইউএসডিটি ফার্মিং ভ্যালুতে আছে, সেখানে 0.25% করে আপনার প্রতিদিন চলে আসবে 1.25 ইউএসডিটি। আর তাহলে মান্থলি আপনার আসবে 37.50 ইউএসডিটি। এটা 200% হয়ে আপনার 1000 ইউএসডিটি হয়ে যাবে। এটা কত দিনে আসবে? 800 দিন বা 27 মাসে। আর 500 ইউএসডিটি দিয়ে ফার্মিং করে আপনার যে ইনকাম হয়েছে, সেখান থেকে আপনি বুঝে গেছেন যে এই সিস্টেম এমন একটা সিস্টেম যেখানে হাত দিবেন সেখানেই সোনা ফলবে। অর্থাৎ এইবার আপনি আপনার ইনকামটাকে আরো বাড়িয়ে নিতে চাইবেন। আপনি এবার 1000 ইউএসডিটি দিয়ে ফার্মিংটা করেছেন, তাহলে আপনার 0.25% হারে প্রতিদিন রিলিজ হয়ে যাবে 2.50 ইউএসডিটি। মান্থলি আপনার আসবে 75 ইউএসডিটি। এটা আপনার 200% হয়ে, অর্থাৎ আপনি যখন 1000 ইউএসডিটির ফার্মিং করেছেন, আপনার 2000 ইউএসডিটি হয়ে যাবে। সেটা কত দিনে হবে? 800 দিন বা 27 মাসে। ইনকামটাকে আরো বাড়িয়ে নেওয়া যাবে। 2500 ইউএসডিটি ভ্যালুর ফার্মিং হলে পরে এবার যদি আপনি করেন, তাহলে আপনার 0.25% হারে প্রতিদিন রিলিজ হবে 6.25 ইউএসডিটি। আর মান্থলি আপনার কত আসবে? 187.50 ইউএসডিটি। আর এখানে আপনি 2500 ইউএসডিটির ফার্মিং করেছেন, সেটা ডাবল হয়ে অর্থাৎ 200% হয়ে 5000 ইউএসডিটির হয়ে যাবে। সেটা হওয়ার জন্য সময় লাগবে 800 দিন বা 27 মাস। এবারে ফার্মিং ভ্যালু যদি আপনার 5000 ইউএসডিটি হয়, তাহলে 0.25% হিসেবে আপনার প্রতিদিন রিলিজ হবে 12.50 ইউএসডিটি। আর আপনার মান্থলি রিওয়ার্ড আসবে 375 ইউএসডিটি। আর যেহেতু আপনি এখানে 5000 ইউএসডিটি ফার্মিং করেছেন, আপনার এটা 10000 ইউএসডিটি হয়ে যাবে। সেটা হবে 8 দিন অর্থাৎ 27 মাসে। এবারে আমরা একটুখানি লিমিটটা দেখে নেব। এখানে ক্রাইটেরিয়া ফিল আপ করলে পরে কিরকম লিমিট বেড়ে যাবে সেটাও আমরা একটুখানি দেখে নিচ্ছি। প্রথমে ফার্স্ট ক্রাইটেরিয়া, যেটা 100 বা তার বেশি ইউএসডিটির ফার্মিং হলে, এখানে কোনো রেফারকৃত রেফার করা হয়নি, তাই টিম নেই এখানে। রেফার থেকে কোনো ফার্মিংও নেই। আমার বেসিক স্পিড লিমিট হচ্ছে 200%। আর আমি যেহেতু কাউকে রেফার করিনি, তাই এখানে আমার সিস্টেম থেকে কিছু আমি পেতে পারি না, তাই আমার টোটাল রিওয়ার্ড লিমিট হচ্ছে 200%। সেটা 200%ই আসবে। ক্রাইটেরিয়া 2 ফিল আপ করলে পরে, অর্থাৎ এখানে ক্রাইটেরিয়া 2 ফিল আপ করতে হলে আপনাকে নিজস্ব সেলফ 100 বা তার বেশি ইউএসডিটির ফার্মিং করতে হবে। আর 1 থেকে 5 লেভেল পর্যন্ত আপনার বিজনেস যদি 1 লাখ ইউএসডিটির হয়, তাহলে আপনার
বেসিক লিমিট যেমন 200% থাকার কথা ঠিক তেমনি থাকবে। আর সেই সঙ্গে যেহেতু আপনার এখানে রেফার করা রয়েছে তাই এখানে আপনার সেই বেসিক লিমিটের সঙ্গে যোগ হয়ে যাবে আরো 50%, অর্থাৎ আপনার এখানে টোটাল রিওয়ার্ড লিমিট হবে 250%। এখানে যদি আপনার সেলফ বিজনেস 500 বা তার বেশি ইউএসডিটি হয় আর 6 থেকে 10 লেভেল পর্যন্ত আপনার বিজনেস 5 লাখ হয়ে যায়, তবে আপনার যে বেসিক লিমিট সেটা যেভাবে আসার কথা সেভাবেই আসবে, অর্থাৎ 200% আসবে। আর সেই সঙ্গে অ্যাড অন হয়ে যাবে 100%, তাহলে আপনার টোটাল লিমিট হয়ে যাচ্ছে 300%। ক্রাইটেরিয়া 4, এখানে আপনি যখন 1000 বা তার বেশি ইউএসডিটি ফার্মিং করছেন নিজস্ব, আর আপনার এখানে 11 থেকে 15 লেভেল পর্যন্ত বিজনেস 25 লক্ষ হয়ে যাচ্ছে, তখন আপনার যেভাবে বেসিক লিমিট আসার কথা 200% সেটা আসবে, এবং যেহেতু আপনি রেফার করেছেন তার জন্য এখানে সিস্টেম থেকে আপনি পেয়ে যাবেন আরো এক্সট্রা 150%। তাহলে আপনার এখানে টোটাল রিওয়ার্ড লিমিট হয়ে যাচ্ছে 350%। ক্রাইটেরিয়া 5 যদি আপনি ফিল আপ করতে পারেন, অর্থাৎ আপনার নিজস্ব 2500 ইউএসডিটি বা তার বেশি ইউএসডিটি ফার্মিং করলে পরে 20 লেভেল থেকে, অর্থাৎ 16 থেকে 20 লেভেল পর্যন্ত আপনার যদি বিজনেস 1,25,00,000 হয়ে যায়, তবে আপনার বেসিক লিমিট যেভাবে আসার কথা সেটা তো আসবেই 200%, তার সঙ্গে অ্যাড অন হয়ে যাবে 200%, আরো 200%। 200-র সঙ্গে 200% যোগ হয়ে এখানে আপনার টোটাল রিওয়ার্ড লিমিট হয়ে যাচ্ছে 400%, 400% হয়ে যেতে পারে, যেটা আপনি একা করলে 200%ই থাকতো। টোকেন ফার্মিং, এবারে একটা রিওয়ার্ড টেবিল দেখি। আপনি যদি 5 জনকে এখানে রেফার করতে পারেন, আপনার সেই 5 জনকে যদি 100 ইউএসডিটি দিয়ে ফার্মিং করাতে পারেন, আর আপনার নিজস্ব 100 ইউএসডিটির ফার্মিং থাকে, তাহলে আপনার স্পিডটা যেমন 0.25% হিসেবে আসার কথা পার ডে, সেই 0.25% হিসেবে আপনার 0.25 ইউএসডিটি আসবে। আর যেহেতু আপনি রেফার করেছেন সেখান থেকে আপনার রিওয়ার্ড আসবে 0.25 ইউএসডিটি। তাহলে আপনার টোটাল রিওয়ার্ড হয়ে যাবে 0.50 ইউএসডিটি। এটা আপনার আসতে সময় লাগবে 400 দিন, অর্থাৎ 13.33 মাস। এবার 5 জনকে যদি আপনি 500 ইউএসডিটি ফার্মিং করাতে পারেন, আর আপনি নিজেও 500 ইউএসডিটি ফার্মিং করেন, তবে এখানে আপনার স্পিডটা বেড়ে গিয়ে 0.25 এর জায়গায় 0.50% হয়ে যাবে পার ডে। আর তাহলে আপনার 2.50 ইউএসডিটি পার ডে হিসেবে আসবে। আর রেফার করেছেন জন্য সেখান থেকে আসবে 1.25 ইউএসডি। আর তাহলে আপনার টোটাল রিওয়ার্ড আসবে পার ডে 3.75 ইউএসডিটি। এটা 200% হয়ে যাবে কতদিনে? 267 দিনে, অর্থাৎ 8.89 মান্থে। এবারে 10 জনকে আপনি রেফার করেছেন, আর সেই 10 জনকে 1000 ইউএসডিটি ফার্মিং করিয়েছেন, আপনি নিজে 1000 ইউএসডিটি ফার্মিং করেছেন। এখানে আপনার স্পিডটা বেড়ে গিয়ে 0.25% এর জায়গায় 0.75% হয়ে যাবে। তাহলে আপনার প্রতিদিন রিলিজ হবে 7.50 ইউএসডিটি। আর রেফারেল রিওয়ার্ড আপনি পাবেন 5 ইউএসডিটি। এটা 200% হয়ে গিয়ে আপনার টোটাল রিওয়ার্ড আসবে 12.50 ইউএসডিটি। এটা
আপনার সময় লাগবে 160 দিন, যেটা হচ্ছে 5.33 মান্থ। এবারে আপনি 15 জনকে রেফার করেছেন ডাইরেক্টে, তাদেরকে 2500 ইউএসডিটি ফার্মিং করিয়েছেন এবং আপনি নিজেও 2500 ইউএসডিটি ফার্মিং করেছেন। তাহলে আপনার রিওয়ার্ড আসবে প্রতিদিন, যেটা আসার কথা 0.25% হিসেবে, সেটা কিন্তু আপনার 0.25% হবে না, সেটা হয়ে যাবে আপনার 1% হিসেবে পার ডে। আর তাহলে আপনার কত ইউএসডিটি আসবে? 25 ইউএসডিটি প্রতিদিন আসবে। আর আপনি টিম থেকে রেফারেল রিওয়ার্ড কত পাবেন? 18.75 ইউএসডিটি। এটা আপনার 200% হয়ে গিয়ে আপনার টোটাল রিওয়ার্ড আসবে পার ডে 43.75 ইউএসডিটি। আর এটা আপনার কত দিনে আসবে? এটা আসবে 115 দিন, অর্থাৎ 81 মান্থে। এবার আপনি 20 জনকে রেফার করেছেন, সেই 20 জনকে আপনি 5000 ইউএসডিটি ফার্মিং করিয়েছেন, আপনি নিজে 5000 ইউএসডিটি ফার্মিং করেছেন, তাহলে আপনার এখানে স্পিডটা বেড়ে গিয়ে 1.25% হয়ে যাবে। তাহলে আপনার প্রতিদিন রিওয়ার্ড কত পাবেন? 62.5 ইউএসডিটি। আর রেফারেল রিওয়ার্ড পার ডে আপনি পেয়ে যাবেন 50 ইউএসডিটি। এটা 200% হয়ে গিয়ে আপনি পাবেন 112.50 ইউএসডিটি। এটা আসবে কত দিনে? এটা মাত্র 89 ডেজ, অর্থাৎ 89 দিন, অর্থাৎ 2.96 মান্থে আসবে। যেটা নিজে করলে পরে 800 দিন লাগতো সময়, সেটা যদি আপনি রেফার করেন, শুধুমাত্র 20 জনকে রেফার করেন, তাহলে কিন্তু সেটা সেই একই পরিমাণ আপনি ইনকাম পাবেন, সেটা মাত্র 89 দিনে পেতে পারেন। এবারে আরেকটা টেবিল রয়েছে টোকেন ফার্মিং এর রেফারেল রিওয়ার্ড। এখানে লেভেল 1 এ আপনি নিজে এসেছেন, আপনি 500 ইউএসডিটি ফার্মিং করেছেন। আর আপনার এখানে টিম, আপনি 20 জনকে ডাইরেক্ট জয়েনিং করিয়েছেন। সেই 20 জন 100 ইউএসডিটি করে ফার্মিং করেছে। তাহলে আপনার বিজনেস কত হবে? আপনার বিজনেস হয়ে যাবে 10,000 ইউএসডিটি। 10,000 ইউএসডিটির যদি ফার্মিং হয়, তাহলে এখানে 10,000 ইউএসডিটি থেকে টিম আপনার পেয়ে যাবে কত? 25 ইউএসডিটি। আর যেহেতু 20 জনকে আপনি রেফার করেছেন, প্রথম লেভেলে আমরা 20% পেয়ে যাই। এখান থেকে 20% যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার পার ডে হবে 5 ইউএসডিটি। 5 ইউএসডিটি যদি আপনার পার ডে মান্থলি হবে, আর 50 টাকা। একই 500 ইউএসডিটি দিয়ে আপনি ফার্মিং করছেন সেল। আর আপনি যে 20 জনকে এখানে রেফার করেছিলেন, সেই 20 জন শুধুমাত্র 5 জন করে নিয়ে এসেছে। তাহলে আপনার টিম কত হয়ে যাবে? টিম হয়ে যাবে 100। তারা প্রত্যেকেই 500 ইউএসডিটি দিয়ে ফার্মিং করলে আপনার বিজনেস হবে 50,000 ইউএসডিটি। সেখান থেকে টিম পেয়ে যাবে 125 ইউএসডিটি। আর 125 ইউএসডিটির 19% যদি আপনি পান, তাহলে আপনি পেয়ে যাবেন 23.8 ইউএসডিটি। আর তাহলে আপনার মান্থলি হবে 12.5 ইউএসডিটি। তার ভারতীয় মূল্য কত? 60,562.5 টাকা। ফ্রিতে হ্যাঁ, দোয়া করতেছি ভাই, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। তুমি এত ভেঙে পড়ো না। ফার্মিং প্রত্যেকে 500 ইউএসডিটির ফাড়ালে
ফার্মিং করেছে, তাহলে থেকে আপনার ফার্মিং যাবে আহ, 2,50,000 আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ ফিওমানিল্লাহ আপনি অবশ্যই। যদি পান তাহলে আপনি পেয়ে যাবে 20,000 আর টিম পেয়ে যাবে এদিকে চিন্তা করো না, আমি এদিকে দেখতেছি। 112.5। ঠিক আছে জাহাঙ্গীর। আর যাবে তারা প্রত্যেকেই যদি 500 625 ইউএসডিটি, তার 18% হবে 3,375 ইউএসডিটি। আর তার ভারতীয় মধ্যে ইউএসডিটি ফার্মিং করে ইউএসডিটি, তাহলে আপনার মান্থলি ইনকাম কত? তাহলে এখানে 2,04,000 মানে আপনার ফার্মিং হবে 12,50,000 এটা করো আবার, মানে দৌড়াদৌড়ি করতে করতে এরা আবার অসুস্থ হয়ে ইউএসডিটি। কথা আটকে আটকে যাচ্ছে জাহাঙ্গীর। আর এখান থেকে টিম পেয়ে যাবে 3,000 বুঝছি? দৌড়াদৌড়ি করতে করতে তোমরা আবার অসুস্থ হয়ে যাও না, তোমরা একটু খাওয়া দাওয়া করো। যদিও ইউএসডিটি মানে সেটা কঠিন, কিন্তু নিজের তাগিদে সেটা করা লাগবে ভাই। থেকে আপনি যাবেন 17%, অর্থাৎ আপনি পার ডে পাবেন 5 ইউনিটি। আপনার মান্থলি 60.5 ইউনিটি, আর তার মধ্যে 13,600 ইউএসডিটি। তার ভারতীয় মূল্য কত? ভারতীয় মূল্য হচ্ছে 63,75,000 ইউএসডিটি। শুধুমাত্র 500 ইউএসডিটির ফার্মিং, ইউএসডিটি ভ্যালুর ফার্মিং। আর শুধুমাত্র 20 জন ডাইরেক্ট করিয়ে প্রত্যেক জনকে 5 জন করে যদি টিম তৈরি করা যায়, তাহলে এখান থেকে একটা বিশাল 500 ইউএসডি অ্যামাউন্টের ইনাম করার জায়গা রয়েছে। কথা এবারে এখানে যে দেখানো হয়েছে 1,000 ইউএস টেবিল, যেটা তাই এই টেবিলটা আমি এই মাত্র জিটির আর আলোচনা করছি না, সেটা আমি যেভাবে 500 ইউএসডি হয়ে থাকবে তার জন্য সংশোধন করে আপনারাই দেবেন, কারণ আমি আপনাদেরই একজন। মঞ্চের সংখ্যার জায়গাটা থাকলে পরবর্তীকালে আমরা যখন বড় মঞ্চে যাব সেখানে আর আমাদের ভুল হওয়ার জায়গাটা থাকবে না। তাই আপনারা সংশোধন করে দিয়ে আমাকে সেই রাস্তাটা বলে দেবেন, যাতে আমি আরো ভালো প্ল্যান শোটা করতে পারি। আমরা পার্ল ভাইন ইন্টারন্যাশনাল এসে দেখেছিলাম, পার্ল ইন্টারন্যাশনাল সঙ্গে লিখেছিল এন্ড, পার্ল ভাইন কখনো শেষ হয়ে যাবে না। আর পিভিসি মেটা যে সব লিখেছে ইজ ফরএভার, অর্থাৎ পিভিসি মেটাকে কখনোই ভুলে থাকা যাবে না। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আমার এখানেই শেষ করতে চাইছি। আমি আমার স্ক্রিনটা অফ করে নিচ্ছি। চলে আসুন ইয়াকুব আলী স্যার, আপনি আপনার মঞ্চনা সামলান। থ্যাংক ইউ স্যার। জয় পার্ল ভাইন, জয় পিভিসি মেটা, জয় P2P এডুকেশন সেন্টার। থ্যাংক ইউ স্যার।